আমি আপনাদের সম্মুখে ছোট একটি সূরা থেকে তেলাওয়াত করেছি, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়েছেন ওয়াল আসর। আল্লাহ তাআলা কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন, জমানার কসম খেয়েছেন। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, জমানার কসম খেয়েছেন। অতঃপর আল্লাহ কি বলতেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। মানুষ কিসের মধ্যে বলে? আওয়াজ করে বলেন, কিসের মধ্যে? কার কথা? আরো আওয়াজ করে বলেন, কার কথা? আল্লাহ বলতেছেন ওয়াল আসর। আল্লাহ জমানার কসম খেয়ে বলতেছেন, আল্লাহ সময়ের কসম খেয়ে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এখন একটা প্রশ্ন আসতে পারে, মানুষ যদি ক্ষতিগ্রস্তের মধ্যে হয়, যারা ঈমানওয়ালা তারাও তো মানুষ, আর যারা কুফরি করে তারাও মানুষ। কি বলে, ঠিক কিনা? এখন যারা কুফরি করে তারা না হয় ক্ষতিগ্রস্তের মধ্যে হতে পারে, কিন্তু যারা ঈমানওয়ালা তারা কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে? প্রশ্ন আসে না? তাহলে আমাদের অবস্থা হবে কি? যারা ঈমানওয়ালা মুমিন বান্দা, মুসলমান বান্দা, যারা নামাজ পড়তেছে, দিনের উপর চলতেছে, দাওয়াতের মেহনত করতেছে, তাদের অবস্থা হবে কি? প্রশ্ন আসে কিনা বলেন? আল্লাহ আবার সান্ত্বনা দিতেছে সামনে, কি বলতেছেন? ইল্লাল্লাযীনা আমানু। কিন্তু ইল্লা শব্দের অর্থ হচ্ছে কিন্তু। আল্লাহ বলতেছেন কিন্তু ওই সকল লোক ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা ঈমান আনয়ন করেছে। বলেন সুবহানাল্লাহ। কি আনয়ন করেছে? কি এনেছে? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তারা তো ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা ঈমান আনয়ন করেছে ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে। বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ 4টা বিষয়ের উপর আলোচনা করেছেন। যদি সময় হয় পুরাটা করব, না হয় যতটুকু করে দেবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা প্রথমে বলেছেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা ঈমান আনয়ন করেছে। ও বন্ধু, কেমন ঈমান আনয়ন করেছে, কেমন ঈমানওয়ালা হতে হবে? বন্ধুগণ আমার, বুঝতে হবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ খোলাফায়ে রাশিদিন সহ যত সাহাবায়ে কেরাম নবীর উপর, আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, ঠিক তদ্রূপভাবে এই জামানার শেষ নবীর উম্মতরা যদি এরকম ঈমান আনতে পারে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। বলেন সুবহানাল্লাহ। কেমন ঈমানওয়ালা হতে হবে? উদাহরণস্বরূপ বলা যেতে পারে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জামানায় তিনি যখন মক্কায় অবস্থান করতেছিলেন, ওই সময়তে মক্কার মধ্যে প্রচন্ড তাপদাহ দেখা দিল। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি, প্রচন্ড গরম, তাপদাহ দেখা দিয়েছে, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে। মক্কার লোকেরা আরাফার ময়দানে গিয়ে আল্লাহ তাআলার কাছে তো হাত তুলে মোনাজাত করে কান্নাকাটি করতেছে, কিন্তু কোনো ফায়দা হচ্ছে না, বরঞ্চ তাপের মাত্রা আরো বৃদ্ধি পাচ্ছে। একটু বলে নেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কে, তার বুজুর্গি কেমন? বলা হইতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর শাগরিদ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি গোলাপ ফুলের বাগানে প্রবেশ করেন। তিনি নামাজ আদায় করতেছিলেন। তার শরীরের মধ্যে, কপালের মধ্যে রৌদ্র পড়তেছিল, রোদের তাপ পড়তেছিল, রোদের আলো পড়তেছিল। একটা আজদাহা সাপ, এটা যখন দেখলেন তিনি আর বরদাস্ত করতে পারলেন না। ওই সাপটার সাথে সাথে নার্গিস ফুলের ডালা তার মুখের মধ্যে কামড় দিয়ে তিনি এইভাবে হেলে দুলে মুখকে হেলিয়ে দুলিয়ে তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে বাতাস করতেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ
যখন এইভাবে আরাফাতের ময়দানে গিয়ে সমস্ত মক্কাবাসী আল্লাহর কাছে দুটি হাত তুলে মোনাজাত করতেছিল, কিন্তু বৃষ্টি হচ্ছে না, আরো বরঞ্চ রোদের তাপ প্রখরতা আরো বেড়ে গিয়েছে। আবার ফয়সালা হলো আগামী জুমাতে গিয়ে সকলে আরাফাতের ময়দানে আল্লাহর কাছে দোয়া করবে। যেই কথা সেই কাজ তাই করা হলো। আগামী শুক্রবার যখন চলে আসলো, সময় মতো সকলে আরাফাতের ময়দানে চলে গেলেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন বৃষ্টির জন্য। হঠাৎ করে তার দৃষ্টি একটা দুর্বল কমজোর একটা কুৎসিত কালো লোকের প্রতি পড়ে গেল। তিনি দেখতেছেন ওই লোক সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলতেছে, মাবুদ তুমি যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না দিবা আমি ততক্ষণ পর্যন্ত তোমার জমিন থেকে আমার মাথাকে আমি উঠাবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির দৃষ্টি ওই গোলামের প্রতি চলে গেল। তিনি এই কথা বলতেছেন করতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছে। হঠাৎ করে তিনি যখন দেখলেন এইভাবে ওই গোলাম দোয়া করতেছে, কুৎসিত ব্যক্তি, তিনি দেখতেছেন কিছুক্ষণের মধ্যে মক্কার আরাফাতের আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে পুরা আরাফাতের ময়দান ছেয়ে গেল, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, আকাশ থেকে বৃষ্টি পড়তেছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার মনে হলো কলসের মুখ খুলে দিলে, কলসকে এরকম মুখকে নিচের দিকে দিলে ভরা কলস থেকে পানি যেভাবে পড়ে, এইভাবে আকাশ থেকে আসমান থেকে ওই মক্কার মাটিতে পানি, বৃষ্টির পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই তো আল্লাহর বড় বুজুর্গ বান্দা হবে, কিভাবে হলো আমি তার পিছু নিব, দেখবো সে কোথায় যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই কালো কুৎসিত দুর্বল কমজোর ব্যক্তির পিছু পিছু নিলেন। চলতে 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 মক্কার একটা বিরান এলাকার মধ্যে ওই গোলাম চলে গেল। ওই বিরান এলাকায় একটা সারাইখানা ছিল, ওই সারাইখানার মধ্যে তিনি প্রবেশ করলেন। তিনি দেখে চলে আসলেন। পরদিন সকালবেলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আবার চলে গেলেন, গিয়ে ওই সারাইখানার যে মালিক তাকে ডাকলেন এবং তিনি বললেন, আপনার এখানে গোলাম কতগুলো আছে? কয় আমার এখানে গোলাম 30 জনের মতো আছে। আমার একজন গোলাম প্রয়োজন। ও আল্লাহর বান্দা, আমাকে একটা গোলাম বিক্রি করবা নাকি, দিবা নাকি? কয় হ্যাঁ দিব, দেব। তিনি একে একে সমস্ত গোলামগুলোকে বের করলেন। ধারাবাহিকভাবে 30 জন গোলামকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন, কিন্তু তিনি তো তার ওই মনের গোলামকে খুঁজে পাচ্ছেন না যে আরাফাতের ময়দানে রেখেছিলেন। এবার ওই সারাইখানের মালিককে বলতেছে, আপনার কাছে আর কোনো গোলাম আছে কিনা? এবার বলতেছে, হ্যাঁ আরেকজন আছে, খুব দুর্বল, মাজুর, কুৎসিত, তেমন কোনো শক্তির এই কাজ করার যোগ্যতা রাখে না, তবে কথা বলে কম, ইবাদত করে বেশি। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনের কথা প্রকাশ করলেন না, বললেন তাকে একটু আমাকে দেখাও। যখন তাকে ডাকা হলো, তিনি দেখে চিনে পড়লেন, এই তো সেই গোলাম, যে গোলাম আরাফাতের ময়দানে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছিল, যে গোলামের দোয়ার বরকতে, সিজদার বরকতে আল্লাহ মক্কার মধ্যে বৃষ্টি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখে বলতেছেন, এই গোলামটাই আমি নেব, আমার পছন্দ হয়েছে। কয় হুজুর, এই গোলামকে আমি তো 30 আশরাফের বিনিময়ে কিনেছি, 30 আশরাফের বিনিময় কিনেছি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যাও, তোমাকে আমি আরো 10 আশরাফি বাড়িয়ে দিব, তবু এই গোলামকে আমার দিতে হবে। তাই করা হলো। 10 আশরাফি বাড়িয়ে দিয়ে ওই গোলামকে তিনি ক্রয় করে নিয়ে আসলেন। এবার ওই গোলাম যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খানকায় আসলেন, আসার পর বলতেছেন যে মালিক, আপনি তো এখন আমার মালিক, আপনি কি দেখে আমাকে ক্রয় করে আনলেন? কত ভালো ভালো শক্তিশালী শক্তিওয়ালা গোলাম ছিল, তাদেরকে কেন আপনি ক্রয় করলেন না? কারণ তারা তো অনেক কাজ কাম করতে পারতো, তাদেরকে ক্রয় করে কেন আপনি আমাকে ক্রয় করলেন, কেন কিনে আনলেন? এ মালিক, এটা কি আমি জানতে পারি? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হে গোলাম, তুমি তো আসলে গোলাম নও,
আজকে থেকে আমি তোমার গোলাম বনে যাব, তুমি আমার মুরিদ বনে যাবে। সুবহানাল্লাহ। গোলাম আশ্চর্য হয়ে গেল, বলতেছে মালিক কেমন কথা বলতেছেন? হ্যাঁ, গতকাল আরাফাতের ময়দানে তুমি যে আল্লাহর সাথে কথা বলেছিলে, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে যে তোমার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, আমি স্বচক্ষে দেখেছিলাম। তুমি আজ থেকে আমি তোমার গোলাম বনে যাব। কয় না না মালিক, তা হতে পারে না, আপনি আমাকে আজাদ করে দেন। কয় যাও, তোমাকে আল্লাহর রাস্তে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার ওই গোলাম 2 রাকাত নামাজ পড়ার জন্য উত্তম ভাবে ওযু করলেন। ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। অতঃপর আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, দুনিয়ার মালিক থেকে তো আজাদ হলাম, এই জন্য শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করলাম। অতঃপর আবার পুনরায় ওযু করলেন, আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। অতঃপর আল্লাহকে বলতেছেন, হে মালিক, হে আমার রব, হে আমার মাওলা, এতদিন তো তোমার আমার বিষয়টা গোপন ছিল। একদিন নয়, 2 দিন নয়, 30 বছর পর্যন্ত বিষয়টা গোপন ছিল। কিন্তু আজকে তো তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের নিকট আমার বিষয়টা প্রকাশ করে দিয়েছ। তোর আমার সাথে যে সম্পর্ক গোপন ছিল, এই গোপন সম্পর্কটাকে তুমি প্রকাশ করে দিয়েছ। ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, लाखों मोमिन हो मगर इमाम कामिल नहीं। आशिकों का क्या मजा है, माशुकों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। গোলাম আল্লাহর কাছে 2টি হাত তুলে মনোযোগ করে বলতেছে, মাবুদ, এতদিন তোমার আমার বিষয়টা গোপন ছিল, যেহেতু আজকে প্রকাশ পেয়ে গেল, কলিজা স্থির করতেছে, বুক চিরে যাচ্ছে, আর নিজেকে স্থির রাখতে পারতেছি না। আল্লাহ গো, আরামদায়ক কোনো কিছু থাকলে তা দিয়ে তুমি আমাকে তোমার কাছে দিয়ে যাও। তোমার দিদারের অপেক্ষা আমি আছি, আর নিজেকে বরদাস্ত করতে পারি না। আল্লাহ, তোমার কাছে আমাকে আরামদায়ক কিছু থাকলে তার মাধ্যমে মৃত্যু দিয়ে তোমার কাছে ডেকে নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে গোলাম জমিনের মধ্যে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন, ওই গোলাম জমিনের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে তার রূহটা বের হয়ে গিয়েছে। আমার আওয়াজ আসলো, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার এই বান্দা ওলি, তাকে তুমি দাফন এবং কাফনের ব্যবস্থা করে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাই করলেন। অতঃপর তাকে সুন্দরভাবে গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া তাকে কবরের মধ্যে দাফন করে দিলেন। যখন তার রাত্র হয়ে গেল, ঘুম আসলো, স্বপ্নে দেখতেছেন একজন সুন্দর সুশ্রী সাদা পোশাক পরিহিত যুবকের রূপ ধারণ করে একজন লোক, এবং তার পাশে আরেকজন লোক চলে আসছে। তাকে দেখে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আমার অমুক আল্লাহর ওলি বান্দাকে তুমি কিভাবে সাধারণ পোশাকের দ্বারা কাফন করাইয়া মাটি দিলা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কেন? কয়, তোমার কি আল্লাহর কাছে শর্মিন্দা হতে হয় না? তোমার কি শরম লাগে না? কয়, আমি তো আল্লাহর ইবাদত নামাজ আদায় করতেছি, অন্যান্য ইবাদতগুলো করতেছি, আমি তো চেষ্টা করি ফরজগুলো যথাসময়ে আদায় করার জন্য। কয়, তুমি ওরকম যে গোলাম ছিল, আল্লাহর বান্দা, সে তো আল্লাহর খাস ওলি ছিল, তাকে তুমি কেন ভালো পোশাক দ্বারা কাফন করাইলা না? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আপনাকে আপনার পরিচয় দিলে খুশি হতাম। এবার ওই সাদা পোশাক পরিহিত সুন্দর যুবকের রূপ ধারণকারী ব্যক্তি বলতেছে, আমি এই জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আমার সাথে যাকে দেখতেছ, তিনি হইতেছেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই কথা বলে তারা চলে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেল। তিনি ঘুম থেকে জেগে আবার ওই আল্লাহর ওলি বান্দাকে আবার মাটি খনন করে উঠিয়ে আবার উত্তমভাবে গোসল করাইয়া সুন্দর কাপড় দ্বারা কাফন
করাইয়া তাকে আবার মাটির সমাধিত করে দিলেন। এবার স্বপ্নে দেখতেছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তোমার উপর রাজি এবং খুশি হয়ে গিয়েছে, একমাত্র এই নেক আমলের বিনিময়ে আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি বলছিলাম যে কেমন ঈমানওয়ালা ছিল, একজন গোলাম হওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে তিনি কত প্রিয় মাহবুব হয়ে গিয়েছিলেন, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে গিয়েছেন। কারণ তার ঈমানের মধ্যে শিরক মুক্ত ঈমান ছিল, তার ঈমানের মধ্যে কোনো বেজাল ছিল না, তার ঈমান ছিল শিরক মুক্ত এবং আমলগুলো ছিল বেদাত মুক্ত। কি বলেন ঠিক কিনা? এইভাবেই কি আল্লাহর নৈকট্য লাভ করা যায়? এইভাবে করা যায় না। কেমন মজবুত ঈমান ছিল এবং আমলের মধ্যে কত এরকম ভাবে সত্য আমল করেছে, ইখলাসের আমল করেছে। তুমি যদি আজকে বৃষ্টি না দাও, আমি মাথা উঠাবো না সিজদা থেকে। কেমনে চাইতে পারে? ওরকম যদি তাল্লুক মাল্লা আল্লাহর সাথে যদি সম্পর্ক না করতে পারে, চাইতে পারে বন্ধুর সাথে যত সুন্দর মহব্বত সৃষ্টি হবে, তার কাছে একটা কিছু আবদার করতে পারে। কি বলেন ঠিক কিনা? তদ্রূপ ভাবে আল্লাহর ওই বান্দা একজন গোলাম হওয়ার পরও আল্লাহ তাআলার কাছে এমন ভাবে চাইছে, আল্লাহ দিতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। তাই বলছিলাম, আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা। এরপর আল্লাহ বলতেছেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেনেওয়ালা, তারা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছেন, সূরা কাহফের শেষ দিকে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার বান্দাগণ, হে মুমিন বান্দাগণ, তোমরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করো এবং যদি পাশাপাশি আমলে সালেহ অর্থাৎ নেক আমল করো, পাঁচ ওয়াক্ত নামাজ করো, হালাল হারাম তামিজ করে চলো, মানুষের উপর ইনসাফ করো, মাহে রমজানের রোজাগুলো ঠিকমতো রাখো, হজের যোগ্য হলে হজ করো, যাকাত দেওয়ার যোগ্য হলে যাকাত দাও, ফরজিয়তের পাশাপাশি সুন্নতের উপর যদি ঠিকমতো আমল করো এবং যদি ঈমানের পাশাপাশি আমলগুলো যদি ঠিকমতো করো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতুল ফেরদাউস চাই না? কি বলেন? আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার সাহাবারা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাতের দোয়া করবে, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাতের দোয়া করবে, তখন সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবে, কারণ জান্নাতুল ফেরদাউস হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাত। সুবহানাল্লাহ। এই কারণে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস।